যুক্তরাজ্যে দেখা দেয়া করোনাভাইরাসের নতুন জাতটি আরও কয়েকটি দেশে ছড়িয়েছে। এমন অবস্থায় দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে ইউরোপের অনেক দেশ। এদিকে বিশ্বে করোনায় গতকাল মারা গেছেন প্রায় ৮,০০০ মানুষ। ডেস্ক রিপোর্ট। লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে গেল কয়েকদিন ধরে দ্রুত ছড়াচ্ছে করোনার ভিন্নরূপী একটি ধরন, যা আরও বেশি ছোঁয়াচে। এরই মধ্যে এটি শনাক্ত হয়েছে ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়াতে। লকডাউনের পরও যুক্তরাজ্যে রেকর্ড প্রায় ৩৫,০০০ রোগী শনাক্ত হয়েছে গতকাল। ব্রিটেনে করোনা পরিস্থিতির অবনতি কপালে ভাঁজ ফেলেছে ইউরোপীয় নেতাদের। প্রকোপ ঠেকাতে দেশটির সঙ্গে যাতায়াত বন্ধ করেছে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ডস ছাড়াও ইউরোপের বেশ কয়েকটি দেশ। সৌদি আরবও সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করেছে। বড়দিনের আগে এমন বিধিনিষেধে বিপাকে পড়েছেন আন্তর্জাতিক রুটের যাত্রীরা। We've got to get back on 4th of January, so we're just hoping we can get back. But yeah, we're not too worried about it overall. I hope I will be able to go back to Italy because I have a flight this afternoon, and I have good reasons because my mother is alone. করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে গতকালও মারা গেছেন প্রায় ১৫০০ মানুষ। এমন অবস্থায় $৯০,০০০ কোটি দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। এতে করোনায় চাকুরি হারানো বা বেকার ব্যক্তি সপ্তাহে $৩০০ ভাতা পাবেন। এদিকে জরুরি অনুমোদিত মডার্নার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। ভারতে গতকাল আক্রান্ত হয়েছে ২৪,০০০ মানুষ। করোনায় নতুন প্রাণহানি ৩৩০ জনের। এদিকে থাইল্যান্ডে আকস্মিক বেড়েছে সংক্রমণ। গতকাল দেশটিতে রেকর্ড ৫৭৬ জনের দেহে ধরা পড়েছে করোনা। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক। রাজধানীর বছিলায় তুরাগ তীরে নদীর জায়গা উদ্ধারে আজও উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। তুরাগ তীরে ছোট কয়েকটি স্থাপনার কারণে সীমানা পিলার বসানো যাচ্ছিল না। আজকের অভিযানে সেসব স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। নদীর তীর রক্ষায় দ্বিতীয় দফার এই অভিযানে নদীর জায়গায় যেসব স্থাপনা রয়ে গেছে সেগুলোতেই উচ্ছেদ কার্যক্রম চলছে। সীমানা পিলার এবং ওয়াকওয়ে নির্মাণে যেন কোনো বাধার সৃষ্টি না হয় সেজন্য কঠোর নজরদারি রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। কুষ্টিয়ার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমান সহ ৩ জনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুপুরে কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক সেলিনা খাতুন এই আদেশ দেন। গত ১৮ ডিসেম্বর বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমান সহ ৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হলেও বাচ্চু নামের একজন পলাতক রয়েছে।